আপনি কি হাড়ের ব্যথা, দাঁত কিংবা বাত ব্যথা কিংবা গাউটের ব্যথায় ভুগছেন? চিকিৎসক কি আপনাকে টোরি নামের ট্যাবলেটটা দিয়েছে? তাহলে এই ভিডিওতে আপনাকে স্বাগত করছি। আজকে আমরা এই ভিডিওতে জানব টোরি ট্যাবলেট কেন খাওয়া হয়, কিভাবে কাজ করে, এর ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া এবং কিছু জরুরি সাবধানতা। আপনারা দেখছেন মেড রিভিউ, মেডিসিন সংক্রান্ত আলোচনার নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, চাইলে শেয়ার করতে পারেন। প্রথমে আমরা এই ঔষধের পরিচিতি এবং মূল্য সম্পর্কে জানব। টোরি ট্যাবলেট হচ্ছে ইটোরিকক্সিব জেনেরিকের একটি ট্যাবলেট। এই ওষুধটি তৈরি করেছে বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। টোরি 120 mg ট্যাবলেটটির প্রতিটির দাম হচ্ছে 15 টাকা, আর টোরি 60 mg ট্যাবলেটের প্রতিটির দাম হচ্ছে 8 টাকা। এছাড়া টোরি 90 mg ট্যাবলেটের দাম হচ্ছে 12 টাকা করে। এবার আমরা জানব কেন এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়। এই ঔষধটি ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের ব্যথা কমাতে, বিশেষ করে অস্টিও আর্থাইটিস বা হাঁটুর জয়েন্টের ব্যথা, রিউমায়েড আর্থাইটিস বা বাতজনিত ব্যথা, অ্যাঙ্কলোসিস স্পন্ডিলাইটিস বা মেরুদণ্ডের ব্যথা, একিউট গাউটি আর্থাইটিস বা পায়ে হঠাৎ গেটে বাতের ব্যথা, এমনকি দাঁতের সার্জারির পর ব্যথা কমাতেও এই ঔষধ ব্যবহার করা হয়। বিশেষ করে আমরা সাধারণ মানুষরা টোরি ট্যাবলেটটিকে দাঁতের ব্যথার ট্যাবলেট হিসেবে জানি। সো আপনার যদি দাঁতে প্রচুর ব্যথা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এটা খেতে পারেন, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। তবে এই ঔষধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত হবে না। ইটোরিকক্সিব কিভাবে কাজ করে? টোরি ট্যাবলেট হচ্ছে একটি COX-2 ইনহিবিটার, মানে এটি দেহের ব্যথা ও জ্বর ইনফ্লামেশন তৈরির উপাদানগুলো বন্ধ করে দেয়। এটার ভালো দিক হলো এটি পেটে তেমন একটা সমস্যা তৈরি করে না। যেমন অনেক সাধারণ ব্যথার ঔষধ পেটে নানা ধরনের সমস্যা তৈরি করে থাকে। যাই হোক, এখন আমরা এটার ডোজ এবং সেবন বিধি সম্পর্কে জানব। ঔষধের ডোজ রোগ ভেদে আলাদা হতে পারে। যেমন আপনার যদি হাঁটুর জয়েন্টের ব্যথা থাকে, সেক্ষেত্রে আপনার 30 বা 60 mg দিনে একবার খেতে হবে। এছাড়া বাতজনিত ব্যথা, মেরুদণ্ডের ব্যথার ক্ষেত্রে আপনাকে এটা 90 mg দিনে একবার খেতে হবে। পাশাপাশি যদি আপনার বাতের ব্যথা থাকে, সেক্ষেত্রে 120 mg দিনে একবার, সর্বোচ্চ 8 দিন খেতে পারবেন। পাশাপাশি যদি দাঁতের ব্যথা হয়, সেক্ষেত্রে আপনি 90 mg দিনে একবার, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় 120 mgও দেওয়া হয়। ব্যথার ঔষধ যত কম সময়ের জন্য খাওয়া যায় তত ভালো। খাবার খাওয়ার আগে বা পরে যখন খুশি খেতে পারবেন। এখন আসি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। এই ওষুধটি খাওয়ার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন মাথা ব্যথা, বুক ধরফর, মুখ শুকিয়ে যাওয়া বা স্বাদ পরিবর্তন হয়ে যাওয়া, গা ব্যথা, ক্লান্তি ভাব, কিছু ক্ষেত্রে গ্যাস্ট্রিক, অ্যালার্জি বা ত্বকে র্যাশ হতে পারে। যদি এসবের কোনোটাই সহ্য না হয়, তাহলে ওষুধ বন্ধ করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। অর্থাৎ আপনার যেই পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর কথা বললাম, এগুলো যদি অতিরিক্ত মাত্রায় হয়ে যায়, যেটা আপনি সহ্য করতে পারছেন না, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এখন কথা বলবো যে এই ওষুধটি কাদের খাওয়া উচিত নয়। সবাই কিন্তু টোরি ট্যাবলেট খেতে পারবেন না। যেমন যাদের গ্যাস্ট্রিক আলসার আছে তারা খেতে পারবেন না। এছাড়া যাদের কিডনি বা লিভারের সমস্যা, প্রেশার নিয়ন্ত্রণে নেই, হার্টের রোগ আছে, তারা এই ওষুধ খেতে পারবেন না। পাশাপাশি গর্ভবতী বা স্তন্যদানকারী মা বা নারী, তাদের জন্য এই ঔষধ নিষেধ। আর যাদের বয়স 16-র কম, তাদেরও এই ওষুধ খাওয়া যাবে না। কিছু সতর্কতা সম্পর্কে বলছি। যারা ইতিমধ্যে NSAID জাতীয় অন্য কোনো ব্যথার ওষুধ খাচ্ছেন, তাদের সতর্ক থাকতে হবে। এই ঔষধে জ্বর বা ইনফেকশনের লক্ষণ লুকিয়ে যেতে পারে, তাই অসুস্থ অবস্থায় খাওয়ার আগে ভাবতে হবে একবার। যারা নিয়মিত ওয়ারফেরিন, লিথিয়াম বা কিডনির ওষুধ খান, তাদের জন্য বাড়তি সতর্কতা প্রয়োজন রয়েছে। মনে রাখবেন, এটি শুধুমাত্র ব্যথা উপশমের ঔষধ, কোনো রোগ নিরাময় করে না। আপনার যদি দীর্ঘমেয়াদী ব্যথা থাকে, অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ঔষধ রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্টে হেলদি,
স্টে সেফ। ধন্যবাদ। দেখা হবে আবারও ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।